সোমনাথ আর মন্দিরা বেশ কিছুদিন আগে জানতে চেয়েছিল স্যান্ডি আর ম্যান্ডি নামটা কে দিয়েছে। আজকে আমি জানতে চাইছি এই দালাল নামটা কে দিয়েছে বলো তো। প্লিজ প্লিজ তোমরা যদি ভিউয়ার্সরা যদি জানো যে এই দালালটাকে একে পারফেক্ট নামটা কে দিয়েছে বলো তো। ওয়াইটির যে ঘোড়ামুখী দালাল আজকে সন্দীপকে নিয়ে কন্টিনিউয়াস একটা মানে মিথ্যে না সত্যি প্রমাণ এলে আমরা বুঝতে পারবো ও কিছু রটাচ্ছে, মানে অনেকবারই অনেক রকম কিছু করার চেষ্টা করলো। কখনো সবাই তোমরা জানো যত মানে অবৈধ সম্পর্ক আছে এদিকে নাকি ওর কোনো রস কস ফিঙাড়া বুলবুলি কিছু নেই, এদিকে একটার পর একটা সম্পর্ককে লিপ্ত করাচ্ছে। যখন দেখছে দর্শকরা খাচ্ছে না তখন শুরু করলো আসানসোলে বেড়াতে গেছিল, সেখান থেকে একটা কিছু নিয়ে কিছু বানাই। তো ঘটনাটা অনেকটাই চোখের সামনে চলে আসছে। তো হ্যাঁ রে দালাল, তুই একাই বলবি? তুই এটুকু জানিস যে সন্দীপ, আমি কাউর সাপ ফরেই কথা বলছি না, নোংরামো যেটা করবে সেটা নোংরামো এবং সেটাকে কখনোই সাপোর্ট করা যায় না। সন্দীপ আমার চোখে দেখা, আমার যেটুকু মনে হয় গ্রামের সাদাসিধা ছেলেই। হ্যাঁ, ইউটিউব করছে এখন, মানে ভুগতে ভুগতে এতটা জায়গায় এসেছে, দীর্ঘদিন কলকাতায় ছিল, দিদির কাছে ছিল, তো একটু তো মানে ঠক খেতে খেতে মানুষ তো একটু স্মার্ট হবে। আর স্মার্ট হওয়া বা চালাক হওয়াটা কি অপরাধে? সেটা তো নয়। কিন্তু তার যে ওয়াইফ সে যেটা করেছে সেটা তো একেবারে অন্যায়। অথচ তার চ্যানেলে ৭২,০০০ সাবস্ক্রাইবার, এখনো তাকে সবাই মানে সাপোর্ট করছে, অনেকেই সাপোর্ট করছে। যেমন সন্দীপের সাপোর্টারও প্রচুর, ওর ক্রিয়েটার বলো বা নর্মাল ভিউয়ার্স বলো, ওর সাপোর্টে প্রচুর লোক কথা বলছে। সমস্ত কিছু মাঝখানে থেকে আমি সন্দীপের নেগেটিভ ভিউয়ার্স এবং সন্দীপের বইয়ের পজিটিভ ভিউয়ারদের কিছু প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, এই যে টিনু যেটা করে বেরিয়ে এসছে ঘর থেকে, এটাকে কি তোমরা মন থেকে সাপোর্ট করো, নাকি সন্দীপকে এবং সন্দীপের যে দিদি কিমা তাকে টেনে নিচে নামানোর জন্য তোমরা উল্টো দিকে ওকে সাপোর্ট করছো? তোমরা কি সেটা ঠিক করছো? আজকে সত্যি কথাই তো, ও ঘর থেকে বেরিয়ে গেছে আর দালাল বলতে বসেছে যে মানে অসম্ভব ধুরন্ধর বউ বেরিয়ে গেছে, ওর পাস বইয়ের চিন্তা। হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে সবার আগে কিন্তু টাকারই চিন্তা হয়। দালাল রে, কেউ হসপিটালে ভর্তি হলে তাকে বাড়ির সবাই নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু সেই মানুষটা বাঁচা মরার চিন্তা তো পরে, তার আগে কিন্তু চিন্তা করে আগে টাকাটা কত খরচা হবে এবং আমার কাছে যে পুঁজিত অর্থ আছে তাকে সেটা দিয়ে আমি তাকে আমার লিমিট অনুযায়ী তাকে আমি বাঁচিয়ে আনতে পারবো। তো টাকার চিন্তা কিন্তু সবার আগে। তোর বোন তোর মানে এই সন্দীপের ওয়াইফ আজকে যদি কত অশান্তির পরে ওইভাবে ডকুমেন্ট গুছিয়ে নিয়ে যায়, বারবারই এই কথা তোমরা সবাই জানো, ডকুমেন্ট গুছিয়ে নিয়ে গেছে। পারতপক্ষে তার ছেলেটাকে নেয়নি, কারণ সেও জানে তার লাইফটা ইনসিকিওর, ছেলে যেখানে থাকবে ভালোই থাকবে, সেই জন্য সে নেয়নি। আর সে তখন ছেলে নিতে চাইছিল না, সে ছেলের কথা ভাবছিল না, তার শরীরে টকবক 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 করছে কিছু রস। তো এই যে সন্দীপ টাকাটা যদি ট্রান্সফারও করে, আমরা এখনো কিন্তু কিছু প্রুফ না এদিক থেকে পেয়েছি না ওদিক থেকে, সবটাই নিজেদের মনের বিশ্বাসে, কে কাকে কত বিশ্বাস করে। বেসিক্যালি দুজনের মধ্যে অবশ্যই আমি সাপোর্ট করব সন্দীপকে সাপোর্ট করব, কারণ তোমরা বলো তো, তোমাদের হাজবেন্ডরা বা তোমাদের যারা ছেলে মানে পুরুষ ভিউয়ার, তাদের বউরা যদি এই পরকীয়া করে বেরিয়ে যায়, যতই অশান্তি হোক, যতই শ্বশুরবাড়িতে অশান্তি হোক, সেটা বেরিয়ে যাওয়াটা বা স্বাধীনভাবে বাঁচাটা কোনো অন্যায় নয়। কিন্তু এইভাবে পরকীয়া করে কমিউনিটি পোস্ট দিয়ে সেটাকে নিয়ে আবার বেছে বেছে চ্যানেল দাঁড় করানো, যে এখানে যাচ্ছি দেখো, ওই হাতটা দেখো, মানে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্লু দিয়ে দেওয়া, সহ্য করা যায় এগুলো? তোমরা ভিউয়ার্সরা সন্দীপের ওই দিদি কিমাকে দেখতে পারো না বলে, ঠিক আছে সন্দীপকে তোমরা ভালো নাই বাঁচতে পারো, কিন্তু একে সন্দীপের বউকে সাপোর্ট করার মতো কিছু কি সে করেছে? তাহলে মন্দিরার বেলা এত সবাই বিমুখ হয়ে গেছিলে কেন বলো তো? মন্দিরা তো অ্যাটলিস্ট বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিল, তখন তো এই তোমরা ভিউয়ার্সরাই মন্দিরাকে যা নয় তাই বলে সোমনাথের পাশে দাঁড়িয়েছিলে। তাহলে কটা লোক মন্দিরার পাশে ছিল? মন্দিরাকে সাপোর্ট করার লোক ঘোড়ামুখী দালাল তখন ভিউজের লোভে করেছিল, আর ওই আর এক ফাড়িয়া বনু, এছাড়া কি একটা কমেন্ট বক্সের পজিটিভ আসতো? কেন তখন তোমরা সাপোর্ট করেছিলে? কারণ কিমার মতো একটা যন্ত্র পিস সোমনাথের পাশে দাঁড়ায়নি বলে, একমাত্র দালালকে ঠিক নিচে দেখাবে বা মন্দিরার অন্যায়টাকে অন্যায় বলতে তখন তোমরা সৎসাহস দেখিয়েছিলে। আজকে টিনুকে তোমরা সেই সৎসাহসটা দেখাতে পারছো না। আজকে ঘোড়ামুখী দালাল
কি দালালিটা খেয়েছে, কত টাকা দালালি খেয়েছে ও, ওর যে সন্দীপকে নোটিশ পাঠিয়েছে সেই সব চিন্তাভাবনা না করে, মানহানি না করে, ওর কোন পাশে লিগাল অ্যাডভাইজার তাকে সে একেবারে বলেছে তুমি সমুদ্রে ডুব দিলেও তোমাকে আমরা টেনে ঠিক উদ্ধার করে নেব। দালাল যে কি বড় ভুল করতে যাচ্ছে ও নিজেও জানে না। হায় ভগবান, একে একটু সুবুদ্ধি দাও, একে একটু সুবুদ্ধি দাও, তোমরা একে একটু সুবুদ্ধি দাও। তোমরা নর্মাল ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা যারা ওর সঙ্গে আছো, একে একটু সামলাও। যদিও তোমরা দেখেছি কমেন্ট বক্সে অনেকেই লেখো সাবধানে থাকো, ঠিকঠাক ভিডিও করো, কিন্তু তোমরা কি করছো? তোমরা অপাত্রে দান করছো। এ শুধরাবেও না। কালকের ভিডিওতে ল্যাঙ্গুয়েজটা আবার দেখেছিলে তো, ওর ওই হিসু, ওর ওই নিম্নাঙ্গ প্যান্টি এছাড়া নেই। আজকে কি বলে, মন্দিরার আমাকে প্যান্টির ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। এটা কন্ট্রোভার্সি কোন লেভেলে, কোন লজিকে লেখা আছে এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হবে? আমরা হলে বলতাম হ্যাঁ মন্দিরা আমাকে ওর ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে গেছিল, এতটাই বিশ্বাস করেছিল। কিন্তু ও কি বলেছিল, মন্দিরা আমাকে ওর প্যান্টির মধ্যে গুজে নিয়ে গেছিল। এই লেভেলে যার মানে ভিডিও, সে নিজেকে মনে করে যে মানে আমি মোটামুটি সত্যবাদী যুধিষ্ঠির, আর উল্টো দিকে যারা আছে সবাই হচ্ছে খারাপ। তো তুই নিশ্চয়ই তোর এগেনস্টে আছে যে কিমা তার ল্যাঙ্গুয়েজে খুবই খারাপ, কিন্তু তুই কম্পেয়ার করতে বসিস না। তুই কালকে বলি না থানায় তুই ওর ভিডিওগুলো দিবি আর তোর ভিডিওগুলো দিবি, লজ্জা করে না তোদের? লজ্জা করে না যখন এই যে থানায় গিয়ে তোরা তোদের ভিডিওগুলো দিবি আর তোদের এই মুখের ভাষাগুলো দেবে? কি শিক্ষায়, কার পেট থেকে তুই জন্মেছিস রে? সন্দীপের মা বাজে, উজ্জ্বলের মা বাজে, তুই কার পেট থেকে জন্মেছিস রে? নাকি তোর বাবা মা এই ধরনের নোংরা জিনিসই ইউজ করে রে? তোর বোন বা তোর রিলেটিভ মানে কেউ তোর এই ভিডিওগুলো তো দেখে বল? সেই জন্য তো তুই আজকে একঘরে হয়ে আছিস। সেই মুখের ভাষা, সেই থাম্বনেল, টাকার তোদের এত প্রয়োজন? আজকে সন্দীপ একটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে বলে প্রচার করছিস, কি প্রুফ পেয়েছিস ছাতা মাথা আমরা জানি না, এখনো দিতে পারলি না। কিন্তু তোর বনু সম্পর্কে কিন্তু প্রুফ দেখা গেছে। তোর বনু সম্পর্কে যে বনু যে ওই যে দাঁত ফোকলা লেটার সাথে ঘুরে বেড়াচ্ছে, তার কিন্তু অরিজিনাল ভিডিও ফুটেজ অনেকবার আমরা দেখেছি। সে যেভাবেই হোক, কেউ যদি মানে ইচ্ছাকৃত, কেউ যদি লোক লাগিয়ে করে, যাই হোক আমরা দেখতে পেয়েছি। সন্দীপের পরকীয়াটাও প্রুফ দে। আর যদিও বা একটা ছেলে পরকীয়া করে তো সো হোয়াট, সে তো বাচ্চাটাকে তো টেনে হিঁচড়ে রেখে দেয়নি, তার মা বাচ্চাটাকে রেখে দিয়ে বেরিয়ে গেছে। এই তো না যে সে তার মার কাছ থেকে বাচ্চাটাকে টেনে এনেছে, জবরদস্তি দেবে না। এবার আইনে পথে চলবে, মহামান্য আদালত যেটা রায় দেবে সেটাই হবে। আর টিনু কিন্তু বাচ্চা নিতে চায় না, রিভেঞ্জ নিতে চাইছে। আর তোদের প্রেশারে পড়ে যে আমাকে নিয়ে ভিডিও করছে, সবাই বলছে বাচ্চা নাও বিভিন্ন জায়গা থেকে, বাচ্চাটাকে নিয়ে কি করাবে? ওই দাদা বৌদির নোংরা ডিল দেখাবে আর ওই কলতলায় চান করাবে। গরিব থাকাটা অন্যায় কিছু না, কিন্তু সেই বাচ্চাটার কপালে যখন স্বাচ্ছন্দ্য আছে, সেই বাচ্চাটার যখন অধিকার ওই বাড়ি আর ওই সুন্দর জায়গাটায় সুন্দর পরিবেশে ঠাকুমা দাদুর কাছে থাকার অধিকার, তুই কনসা জন্ম দিয়েছিস বলে কি সেই অধিকার ওর থেকে ছিনিয়ে নিবি? হ্যাঁ, কত রকমের মা হয় বলো তো ভিউয়ার্সরা? তোমরা সবাই লক্ষ্য করেছো কিছুদিন ধরে ফেসবুকে, জানি না আমি সত্য মিথ্যা, একটি মা তার 16 দিনের বাচ্চাকে রেখে বেড়াতে গেছিল বয়ফ্রেন্ডের সঙ্গে। এরাও তো মা, এরাও তো নারী ছিঁড়ে জন্ম দিয়েছে। আর এরকম কত রকম মা বাচ্চা ফেলে রেখে পালিয়ে যায়। তার মানে কি বাচ্চা মার কাছেই থাকবে, ভালোভাবে থাকবে? এসব মায়েদের কাছে বাচ্চা থাকলে ভালোভাবে থাকবে? টিনু নিশ্চয়ই বাচ্চাকে ভালোবাসে, অবভিয়াসলি ভালোবাসে। আমি কোনোদিনও বলিনি যে বাচ্চাটাকেও ভালোবাসবে না, ভালো রাখবে না, নিশ্চয়ই ভালো রাখবে। কিন্তু ওখানেও অনেক বেটার আছে, তারপরে তো আইন আছে। কিন্তু এরকম নোংরা খেলা খেলে বাচ্চাটাকে নেওয়ার জন্য ছেলেটাকেও একটা পরকীয়ার, আর যদিও বা করেও থাকে এইভাবে পাই টু পাই বা দালালকে বা অন্য কাউকে কেউ এরকম চ্যাটিং বা ছবিগুলো ছাড়ছে, মানে সারাক্ষণই কি সেই মহিলা ছবিগুলো ছাড়বে বলে কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিউজ রিপোর্টার, যে আমার নিউজগুলো তোমরা ছাড়ো? পাপারাজ্জি ঘুরে বেড়াচ্ছে ওর পিছন যে আমি যা করব। আর এত বাজে কথা বলছিস, জিন্স পরে গেছে বলে সুবিধা হয়নি। প্রথম দেখায় কোনো একটা মেয়ের সঙ্গে ও কি কোনো পাড়ায় গেছিল, সেই সব পাড়ায় যে পয়সা দিচ্ছি মিটিয়ে চলে আসি, সে তো না। মনে হয় সন্দীপকে এত নোংরা অত অসভ্য হতে পারে? হ্যাঁ, মনে একটা আশা থাকতেই পারে। দেখ, একটা ছেলে আজকে 5 বছর ধরে সহবাসা করেছে একটি মেয়ের সাথে, বউয়ের সাথে। তো শারীরিক চাহিদা তার থাকতেই পারে, সেখান থেকে তার সামনে আগুনের সামনে ঘি আসলে সে গলতেই পারে। কিন্তু তা বলে এই মানে মেয়েটার কথা ভাবছি, যদিও বা এটা সত্যি হতে পারে, আমি তো বিশ্বাস করি না। আর যদিও বা বিশ্বাস করবো, তাহলে ভাববো যে এটা কেউ কারোর চাল ছিল, আর এই বোকা গাধা ছেলেটা বুঝতে পারেনি, বা বুঝতে পেরেও ওর মানে অন্য কিছু বলে হয়তো লোকে ডাকা হয়েছে। আর গাড়ির মধ্যে আসানসোলের মতো জমজমাটি একটা জায়গায় গাড়ির মধ্যে নাটঙ্কি বানাচ্ছ দালাল। হ্যাঁ, কত টাকা খেয়েছো ভাই? কত টাকা দেশ বিদেশ থেকে দালালি খেয়েছো? হ্যাঁ,
তোমাকে বেঙ্গালুরু থেকে দালালি দিয়েছে, না বিদেশ থেকে দালালি দিয়েছে, না কোথা থেকে দালালি দিয়েছে গুরু? ছি 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 ছি, তুই এত নোংরা দালাল, টাকার অভাব ইয়েতে লোকেদের দালালি করিস, লজ্জা করে না তোর এই দালাল আখ্যাটা নিয়ে তুই বেঁচে আছিস? তোর নাকি এত আত্মসম্মান বোধ, ওইটিতে তোকে দালাল ডাইনি এসব বলে, তোর লজ্জা করে না? অন্য লোককেও বলে, 2-4 বার বলে থেমে যায়। তোর মতো তোর গায়ে এখন থাপ্পা লেগে গেছে ওয়াইটির দালাল, ওয়াইটির ডাইনি। ডাইনি আখ্যা পেয়ে গেছিস তুই, এক একটা বাচ্চার এত ক্ষতি চেয়েছিস, তোর লজ্জা করে না? আজকালকার যুগে এই সমাজে এসে ডাইনি আমরা কেউ বিশ্বাস করি না, খুব খারাপ লাগে এই উচ্চারণটা করতে। কিন্তু ওই যে তোর নামে লেগে গেছে ডাইনি, তোর নাম তো উচ্চারণ করতে পারবো না, হয় ডাইনি বা তোর আর কি বলবো বল তোকে, বা দালাল। আজকে ওই যে মেয়েটির সঙ্গে রিলেশন, সেই মেয়েটি 1.5 বছরের বাচ্চা, মানে ও খুব একটা আগে বিয়ে করেনি, সদ্য বিবাহিতই বলা চলে কি বন্ধুরা, তাই তো? তো সদ্য বিবাহিত একটি মেয়ে তার বরের সঙ্গে সমস্ত কিছু তার মিটে গেল, সে অন্য পুরুষের রক্ত হয়ে গেল বিয়ের অনেক দিন পরে। ঠিক আছে, বর বাইরে থাকে বা কোনো কারণে, বলছি আমি, হয় অনেকেরই হয়, সাপোর্ট আমি করছি না, কিন্তু অনেকেরই আসে। কিন্তু এই মেয়েটি নিশ্চয়ই এটা শুনছি প্রথমই বাচ্চা, একটাই বাচ্চা, যেটুকু শোনা যাচ্ছে, জানি না কাল্পনিক চরিত্র কোথা থেকে আসছে। মুখ দেখা দালাল, এত প্রমাণ জানলে ওকে মুখ দেখা, ওকে কথা বলতে বল, এত ক্ষমতা থাকলে। তুই কি ভেবেছিস এটা জানাজানি হবে না? এই যে সন্দীপের যে একজন লয়ার আছে আমাদের কলকাতায় থাকে, হ্যাঁ, খুব সুন্দর ভদ্র মহিলা, মানে ওনার মিসেস খুব সুন্দর ব্লগ করে, আমি দেখি ওর ব্লগগুলো খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে থাকে না, যদিও বাড়ি চিনি আমি। তো ওনার তো ক্ষমতা আছে বার করে নেওয়া, কি আছে রে, এক তুড়িতে আসানসোল যাওয়া, এখান থেকে এইটুকু, দিনের দিন গিয়ে দিনের দিন আমরা চলে এসেছি, এমনও দিন গেছে, হ্যাঁ অনেক রাত হয়েছে। ব্ল্যাক ডায়মন্ড ধরবে আসানসোল যাবে, সাথে সাথে চলে আসবে খোঁজ খবর নিয়ে, বা বাই কারে তো গেছি, ওরা যেতেই পারে। এখান থেকে কলকাতা থেকে আসানসোল গিয়ে একটা খবর আনতে কি ভেবেছিস কি তারা ছানবিন করবে না? এত সহজে অপবাদ দিবি? সবাই তোর মতো পুয়োর ব্যাংরে ওই 4টি দেওয়ালের মধ্যে রান্না ব্যবস্থাকে শুধু শেরু আর ভেরুকে দেখাশোনা করে, জগৎ সম্পর্কে জ্ঞান নেই। আজকে কোন বসে কোন দালালি খেয়ে তুই টিনুর মতো একটা মেয়েকে অন্ধের মতো সাপোর্ট করছিস? বলছিস বাসেও তো একা ছিল না, যখন তোর ভিউয়ার্সরা বলছে বাসের ব্যাপারটা বলো, দেখা গেছে তুই বলছিস বাসে একা ছিল না, ছদল বলে ছিল, কিন্তু এটা তো দেখা গেছে যে ওর পাশেই বসেছে। এবার সবাই যখন বাসে ঝিমটি দিয়ে ঘুমিয়ে পড়ে বা রাত হয়ে যায়, ওর পাশে বসে কি করেছে না করেছে সবার সামনে বা আড়ালে, সেটা তো তুই একবারও বলছিস না। একটা মেয়ে এত বড় অন্যায় করেছে, প্রথম দিকে আমি ভেবেছিলাম নাটক করছে, যখন এতদিন হয়ে গেল, এত কিছুর পরে তো আর নাটক বলে চালানো যাচ্ছে না। তো এতদিন এত মানে যার শরীরে এরকম একটা সম্পর্ক, সে প্রথম কমিউনিটি পোস্ট দিয়ে জানানোর মতো সাহস করেছে, ভিউজ সঙ্গে ওয়াইটিতে সে চাইছে তাকে নিয়ে আলোচিত হোক, যখন দেখছে আর পারছে না, এত নোংরা কথা, নিজের দাদা মা বাবারা মানে পছন্দ করছে না, মা হয়তো ক্যামেরার সামনে দাঁতটা কিলিয়ে এসে যাচ্ছে, আর দাদা তো সবসময় থোবনাটা রঙ করে রেখেছে, সেই দালাল তুই সন্দীপকে মানে এরকম সম্পর্কে দিচ্ছি যে প্রথম দিনই সে সব কিছু করে ফেলতে চাইছিল, রেহাত ড্রেসটা তার ঠিক ছিল না, তাহলে মেয়েটা যখন জানতোই যে সন্দীপের সাথে সমস্ত কিছু করবে তোর কথা অনুযায়ী, তাহলে তো সে সেরকমভাবে ড্রেস পরেই যেত, ড্রেস না পরেই যেত। যে সমস্ত মেয়েরা বাড়িতে বাচ্চাটাকে কার কাছে রেখে গেছে এখনো জানি না, 1.5 বছরের বাচ্চা যে নাকি এখনো মায়ের দুধ ছাড়ে না, দুধ খায়, হিসুপটি করে, হামাগুড়ি দেয়, সেই মা বাচ্চা ছাড়া অন্যদিকে মন দেয় কি করে? তার শরীরে তো একটা তখনও সিজার বলে এখনকার দিনে মেবি সবারই সিজার হয়, তুই জানিস কতটুকু রে দাঁড়াল? সিজারের ব্যথাটা সহ্য করতে করতে বাচ্চা যখন দুধ খায়, সেই ব্রেস্টে ব্যথা, সমস্ত কিছু মিলিয়ে তার অন্য লোকের সঙ্গে শারীরিক রিলেশনে যাওয়ার ইচ্ছা যদি হয়ও, তাহলে সে কত মানে অভ্যস্ত, কতটা হ্যাবিচুয়েট এই ব্যাপারটাতে ভাব। আর সেরকমই একটা মেয়েকে মেবি সন্দীপের জন্য তোরা হয়তো লোক লাগিয়ে ফিট করেছিস, আর এই বেচারা হয়তো ফেসে গেছে, হয়তো বলছি হয়তো, যদিও জানি যে অত সহজে টচ করে সন্দীপকে দেখে যেটুকু মনে হয় চট করে কোনো মেয়েকে টাচ করবে না, কারণ ও জানে ওরও এখন একটা বিপদের সময় চলছে, একটা সাংঘাতিক সময় চলছে। দালাল শুধুমাত্র ভিডিও আর ভিউজের জন্য মানুষকে নিয়ে এরকম ছেলে খেলা করিস না, ওই পয়সা তুই ভোগে লাগাতে পারবি না দালাল। সত্যি আজকে এত পয়সা রোজগার করেছিস, তুই ট্রিটমেন্ট করে এতদিনে তোর একটা সন্তান চলে আসার কথা ছিল, সেখানে তুই কিছু ফল পেলি না, এখনো তুই লোকের পিছনে লাগা ছাড়ছিস না। একটু তো ভয় কর দুনিয়ার, একটু তো ভয় কর সমাজের রে, একটু তো ভয় কর যে আজকে তোকে এত বড় একটা শাস্তি জগৎ দিয়ে দিয়েছে, তোকে একটা শাস্তিই বলবো আমি, সেরকমই মেয়ে। মা ডাক শুনতে না পারলে কি আছে রে, দত্তক নিয়েও মা ডাক শোনা যায়, সেসব পথে তো তুই যাবি না। হ্যাঁ, তো ঠিক আছে, তুই শেরুরি মা, এটাই যথেষ্ট, আমারও অ্যানিমেল আছে, আমিও বুঝি, ওদেরকে ভালোবাসলে নিজের সন্তানের মতো সব কিছু ঠিক আছে,
কিন্তু তোর যে মানে সংসারে জীবনে শান্তি নেই এবং আরও এই যে দালালি করে ভিউজ আর্ন করছিস, কি হবে ওয়াইটিতে? তোকে আজকে চিনবে, 2-3 বছর পরে ওয়াইটি থাকবে না, তখন তোর মনে পড়বে না যে কি গালাগাল, কি মানে ভাষায় তোকে লোকেরা, মানে প্রতিটা লোকেরা, অ্যান্টি ভিউয়ার সবার আছে, সবার এগেনস্টে অনেক, যতই ভালো সবার এগেনস্টেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, কিন্তু তোর এই যে তোর মতো কেন নোংরাই অপবাদ দিয়ে নষ্ট করছিস জায়গাটাকে? বাচ্চাটাকে নিয়ে টানা হ্যাঁচড়া হচ্ছে, সেই বিষয়ে কথা বল। তোকে নতুন নতুন একটা করে বোম ফাটতে হবে যাতে তোর সেই ম্যান্ডির সময় যেটা করেছিলি ভিউজ লাখখানেক হয়, ওই একটা দিনই তোর লাখখানেক ভিউজ হয়েছে, আর হবে বলতো? ভিউজ পড়ে গেলেই তুই এ সমস্ত কোথা থেকে পাস? তোকেও হয়তো কেউ ফাঁসাচ্ছে, আর তুইও সন্দীপকে ফাঁসাচ্ছিস, বা তোরা গ্রুপ মিলে সন্দীপকে ফাঁসাচ্ছিস যাতে এই সন্দীপ একটা বড় গাড্ডায় পড়ে। কারণ তোদের সন্দীপ এবং সন্দীপের যে দিদি, তার জন্য রিভেঞ্জ নিতে হবে তোদের। ওর যেরকম মানে লয়ার আছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে সাহায্য পাচ্ছে, সন্দীপ কি পাবে না? অত সহজ, অত বোকা, এত বড় চ্যানেলের একটা ওনার, তার কেউ সাপোর্টার নেই, তার বড় বড় সাপোর্টার নেই। কি আর বলবো বন্ধুরা, উল্টা পাল্টা রটাচ্ছে। আর এই দালালি করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে, দালাল আখ্যা নিয়ে, তো চ্যানেলের নাম না কি জানো, ওয়েলকাম টু দালাল ওয়ার্ড দিয়ে দে, ওয়েলকাম টু দালাল ওয়ার্ড দিয়ে দে, সব থেকে সুন্দর হবে। নামটা তো সরিয়ে দে জীবন থেকে, বাবা মা দেওয়ার নামটা সরিয়ে দে একদম। মানে দালালি খেয়ে মানে যে কি হারে দালালি করতে পারে সে মানে বলার না। তো এই সমস্ত উল্টাপাল্টা কুৎসা রটাস না। আচ্ছা, আমি ওই মেয়েটির কথাও ভাবি, যদি সে সত্যি হয়, কি নোংরা, ছি। এ তো নোংরামিতে ছেয়ে গেছে দুনিয়া। সব বাচ্চার মাগুলো বাচ্চাটা বাই চান্স জন্ম দিচ্ছে, দিয়ে বেরিয়ে পড়ছে বাইরে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ছি। এর থেকে তো ভালো সত্যি যারা পাড়াতে থাকে, তারা একটি বাচ্চার পেটের জন্য তারা ওই ব্যবসা করে। আর এই সমস্ত মায়েরা সব থাকতেও ঘরে বাচ্চা রেখে বেরিয়ে যাচ্ছে নোংরামো করতে। ছি, এই সমাজের কি হবে বন্ধুরা, কি হবে বেঙ্গলি কমিউনিটির? তো বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করলাম না, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।